দ্বীপের প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য সবকিছু সুরক্ষা করে আমাদের কাজ করতে হবে। সেন্ট মার্টিন আমাদের একটা ভালোবাসার জায়গা বা একটা অস্তিত্বের জায়গা, এবং বাংলাদেশের একটা ঐতিহ্য, এবং একটাই সেন্ট মার্টিন। তো আমরা চাই এই দ্বীপটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 25 কোটি গাছ লাগানোর একটা উদ্যোগ নিয়েছে আগামী 5 বছরে। প্রতি বছর আমরা 5 কোটির উপরে গাছ লাগাতে হবে, যাতে আমরা এই টার্গেটটা ফুলফিল করতে পারি। তো আজকে এখানে আমরা একটা ফলজ বৃক্ষ লাগালাম, আমাদের নারকেল গাছ, যেটা অত্যন্ত বড় একটা অর্থকরী ফসল আমাদের জন্য। আমরা বরিশালেও কিন্তু এই ধরনের গাছ লাগিয়েছি। তো আমরা উপকূলের যেখানে যে গাছটা উপযোগী সেটাই আমরা লাগাবো, যাতে এখানে বেড়ে উঠতে পারে এবং এখানে পরিচর্যাটাও যেন কম করা লাগে, কারণ এখানে তো আসলে প্রাকৃতিক পরিবেশে বড় হবে। তো আমরা এখানে আপাতত 20,000-এর মতো গাছ লাগাচ্ছি। পরবর্তীতে আমরা বিবেচনা করবো যে আরো কোথায় কি জায়গা আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে এই মেইনলি দ্বীপের উপর অংশে লাগানোর জন্য। আর কোস্টাল বা অন্য এরিয়াতে হয়তো ম্যানগ্রোভ বা অন্যান্য প্রজাতি যেটা আছে সেটা আমরা হয়তো শীতকালেও লাগাতে পারবো বা অন্য সময় লাগাতে পারবো। তো এখন মূলত আমরা এই 20,000 গাছ আমাদের এনরুট একটা সংগঠন আছে, তারা লাগাচ্ছে, এখানে ওয়ার্ল্ড ভিশন সহ, কোস্ট গার্ড সহ, যা সবাই সহযোগিতা করছেন। আমরা আশা করবো সবার সহযোগিতায় সুন্দরভাবে এই বৃক্ষরোপণটা করতে পারবো। এবং এই দ্বীপে যারা বসবাস করছে তাদের দায়িত্ব হচ্ছে এগুলোকে দেখভাল করা, যেন এই গাছগুলো বেড়ে উঠতে পারে। কারণ আমাদের পরিবেশের জন্য এই গাছগুলো অত্যন্ত জরুরি। কারণ একদিকে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা করা যেমন দরকার, ঠিক তেমনি মানুষের স্বাস্থ্য সেবা সহ অন্যান্য যে ব্যাপার আছে সেটাও জড়িত আছে। এখানে ফলজ, ঔষধি, বনজ সব ধরনের গাছে আমরা এখানে রোপণ করব এই মাটির সঙ্গে সামঞ্জস্য রেখে। আশা করি অত্যন্ত সুন্দরভাবে আমরা এই প্রোগ্রামটা শেষ করতে পারবো এবং সবার সহযোগিতা সেখানে থাকবে। দ্বীপ নিয়ে বা আমাদের মন্ত্রণালয়ের একটা সেন্ট মার্টিনের একটা মহাপরিকল্পনা আছে। তো আমরা দেখবো সত্যিকার অর্থে এই দ্বীপের বাসিন্দা, আমাদের এই দ্বীপের পরিবেশ প্রতিবেশ সুরক্ষা এবং দ্বীপের যে অস্তিত্ব সেটাকে টিকিয়ে রাখার স্বার্থে আমাদের সবকিছু করতে হবে। এখানে যারা বসবাস করছে তারা একটা দ্বীপের অন্যতম অংশ, তাদের ব্যাপারটা আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা নিতে হবে। এবং দ্বীপটাকে আসলে তারাই তো লালন করছে, ধারণ করছে বা সবকিছুই করছে, তাই না? তো দ্বীপের সঙ্গে তাদেরও বলা চলে যে একটা মমত্ব গড়ে উঠেছে, যার জন্য এখান থেকে অনেক কিন্তু এই দ্বীপ ছেড়ে যায় না। অনেক প্রতিকূলতার ভিতরেও কিন্তু তারা এখানে দ্বীপে অবস্থান করছে। তো আমরা এইগুলো নিয়ে মন্ত্রের আলোচনা করব। আর আমি প্রথমবারের মতো আসলাম, যেহেতু সরকারের একজন প্রতিনিধি, আমি আসলে এই ব্যাপারটা পুরোপুরি না জেনে কোনো মন্তব্য করতে পারছি না। তবে আমি এতটুকু বলতে পারি যে আমাদের সরকার জনগণ নির্বাচিত সরকার, জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের এই দ্বীপের যে অস্তিত্ব, সবকিছু নিয়েই আমরা একটা সমন্বয় করে আমরা যে কোনো পরিকল্পনা করব, সেখানে একটা সমন্বয় অবশ্যই থাকবে। এবং আমরা চেষ্টা করব সেই সমন্বয়ের ভিত্তিতে যেটা গুরুত্বপূর্ণ বা যেটা করা উচিত সেভাবে আমরা পদক্ষেপগুলো নিই। বৃক্ষ নিধন বা যেগুলো আছে, যদি আমাদের কাছে তথ্যপত্র আসে সেগুলো অবশ্যই আমরা সেটা নিয়ে পদক্ষেপ নিব। আর আপনার এই সেন্ট মার্টিন নিয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে বসবাস করছেন, বিশেষ করে যারা সেন্ট মার্টিনের বাসিন্দা, তাদের দায়িত্ব অনেক বেশি। সুতরাং এই সেন্ট মার্টিনের স্বার্থে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা ভালো। কারণ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা শর্ট টার্ম বা স্বল্প মেয়াদী একটা লাভের জন্য আমরা অনেক কিছু করি, যেটা দীর্ঘমেয়াদী আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই দ্বীপের প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য সবকিছু সুরক্ষা করে আমাদের কাজ করতে হবে।